থেকে পরিচিত একটি সূরা, সূরার নাম তোহা। বলেন তো কি সূরা? তোহা। সেই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে 124। সেই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সবাইকে মানার নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরা তোহা। কি সূরা? আওয়াজ করে বলতে হবে, কি সূরা? তোহা। নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরাটি নাজিল হওয়ার একটা বৃহৎ ইতিহাস আছে, প্রেক্ষাপট আছে। আমি দ্রুত সংক্ষিপ্ত সময় বলে দিতে চাই। আল্লাহর নবী, দু জাহানের বাদশা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, ইয়া আল্লাহ, আমার সমাজের অধিকাংশ মানুষ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, কোরআনের আইনের বিরোধী। সেই সকল মানুষগুলোকে আমি কিভাবে আমার পরবর্তী করব? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি সূরা তোহা সেই সকল মানুষের সামনে তেলাওয়াত করে শোনায় দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ওই সকল উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত, সেই সকল মানুষ যারা দৈনন্দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা সূরা তোহা নামক সূরা তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলছেন, আমার সেই সকল বান্দা আমার কাছে শ্রেষ্ঠ বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে চাই, সর্বোত্তম বান্দায় যদি হাজির হতে চাই, তাহলে সকাল আর সন্ধ্যা নামক এই দুটো সময়ের মধ্যে সূরা তোহা বেশি বেশি করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে সূরা তোহা সকাল আর সন্ধ্যা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই সূরাটি যখন নাযিল হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পূর্বেই এই সূরাটি নাযিল হয়। ওমর ফারুক ছিল এক সময় ইসলামের ঘোর শত্রু। ইসলাম কি ছিল? ইসলামের ছিল দুশমন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন বিশ্বনবীর গর্দান থেকে মাথা আলাদা করবার জন্য, মাথা শিরচ্ছেদ করবার জন্য।